নমস্কার বন্ধুরা, তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি এক দারুণ স্বাদের চিংড়ি মাছের ভুনা রেসিপি নিয়ে। এটা এতটাই টেস্টি হয় যে একবার বানিয়ে খেলে এর স্বাদ আপনারা কোনোদিনও ভুলতে পারবেন না। আসুন তাহলে দেখে নেওয়া যাক এই চিংড়ি ভুনা রেসিপি আমি কিভাবে বানাই। এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের সঙ্গে নুন ও হলুদটা মিশিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব, কারণ সর্ষের তেলে রান্না করলে খেতে স্বাদটা খুবই ভালো লাগে। এবার 5 মিনিট ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছটাকে প্রায় 2 মিনিট মতো সময় ধরে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজা যাবে না, কারণ বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। 2-3 মিনিট ধরে চিংড়ি মাছটা হালকা করে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তারপর কড়াইয়ে যে চিংড়ি মাছ ভাজা বাকি তেলটা আছে ওতেই আমি রান্নাটা করে নেব, কারণ ওতে রান্না করলে স্বাদটা খুবই ভালো হবে। এবার ওই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। গোটা জিরেটা ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজে হালকা বাদামি রং ধরে না আসে ততক্ষণ পেঁয়াজটা ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজটা আমি লালচে বাদামি রং ধরিয়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা ও রসুনের পেস্ট। আদা ও রসুনের পেস্টটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আরও ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ ভেজে নিতে হবে। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর মশলা থেকে দেখতেই পাচ্ছেন তেল ছাড়তে শুরু করেছে। এবার এ পর্যায়ে 1 টেবিল চামচ মতো টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে টমেটো পেস্টটাও দিয়ে দিতে পারেন। তারপর টমেটো কেচাপটা দিয়ে মশলার সঙ্গে আরও খানিকক্ষণ মিশিয়ে নিচ্ছি। টমেটো কেচাপটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদামের পেস্ট। 6-7টা মতো কাজু বাদাম আমি ভিজিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি কাজু বাদাম না থাকে তাহলে চিনে বাদাম দিয়েও করে নিতে পারেন। এবার বাদামের বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি। তারপর মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। যাতে গ্রেভির কালারটা খুব সুন্দর আসে সেই জন্য 1 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গুঁড়োটা দিয়ে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। আবারও এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই সময় মশলাটা ভালো করে নেড়ে যেতে হবে, যেহেতু এখানে কাজু বাদামের পেস্ট দেওয়া আছে, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। অল্প জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেলটাও ছাড়তে শুরু করেছে। এবার এ পর্যায়ে আমি 1 কাপ মতো গরম জল দিয়ে দিচ্ছি। এখানে জলটা বেশি দিলে হবে না, এইখানে গ্রেভিটা খুব পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না, গ্রেভিটা একটু মাখো মাখো করতে হবে। এবার ঢাকা দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন, ঝোলটা ফুটে উঠেছে। এবার এ পর্যায়ে আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তবে চিংড়ি মাছটা দিয়ে বেশিক্ষণ রান্না করা যাবে না। 3 থেকে 4 মিনিট সময় মতো চিংড়ি মাছটা দিয়ে আমি রান্না করে নেব। বেশি সময় ধরে রান্না করলে চিংড়ি মাছটা রাবারের মতন হয়ে যাবে, খেতে তখন ভালো লাগবে না।
আমি যেহেতু এখানে টমেটো কেচাপ ব্যবহার করেছি তাই চিনিটা দিচ্ছি না। আপনারা এখানে হাফ টিস্পুন মতো চিনি দিয়ে দেবেন। চিনিটা দিলে মাছের টেস্টটা আরও সুন্দর লাগবে। এবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব। চিংড়ি মাছটা 3 থেকে 4 মিনিট মতো সময় ধরে রান্না করে নিয়েছি। এখানে আপনারা একটু নুনটা টেস্ট করে নেবেন। আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে নুনটা একটু কম হয়েছে, তাই আমি এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। তারপর ঘি ও গরম মশলাটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে আরও 2-1 মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন তরকারিটা কতটা তেল ছেড়ে দিয়েছে আর তরকারি থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেমটাও অফ করে দিয়েছি। এখন আমাদের চিংড়ি ভুনা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। তরকারিটা দেখতেও দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর এটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আশা করছি আজকের আমার এই চিংড়ি ভুনার রেসিপি আপনাদের ভালো লেগেছে। কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।